কলমের কুলের চারা বসানোর পর এটা কিন্তু অবশ্যই করবেন বন্ধুরা। এই দেখুন গাছের গোড়ার যে প্লাস্টিকটা বাঁধা আছে, যেখানে জোড় কলমটা করা হয়েছে, এই জায়গাটা এই প্লাস্টিকটা কিন্তু আপনাকে খুলে দিতে হবে। গাছ বসানোর পর আপনি যে যত হাইটের গাছ বসিয়েছেন সেই গাছের হাইট তার ডবল হয়ে গেলে, অর্থাৎ আপনি 1 ফুটের গাছ যদি বসিয়ে থাকেন সেটা যদি 2 ফুট হয়ে যায়, তখনই আপনার বুঝতে পারবেন যে গাছ বসে গেছে মাটিতে, শিকড় চেলে নিয়েছে। কিন্তু তখনই আপনাকে এটা খুলে দিতে হবে, যত হাইটের গাছ বসাবেন তার দ্বিগুণ হাইট হয়ে গেলেই কিন্তু এটা খুলে দেবেন। এই প্লাস্টিকটা সঙ্গে সঙ্গে খুলবেন না বসানোর পর, এটা দ্বিগুণ হাইট হয়ে গেলেই সঙ্গে সঙ্গে এটা কিন্তু খুলে দেবেন। এটাকে কিন্তু খোলার সময় কোনো প্লাস ব্লেড ব্যবহার করবেন না। এইভাবে হাত দিয়ে এটা এইভাবে দেওয়া থাকে একটা, মানে ফাঁস দেওয়া থাকে, খুব সাবধানে এটা আঙুল দিয়ে, এটা কিন্তু নখ দিয়ে এটা ভালোভাবে খুলে দেবেন। এটা যদি না খোলেন তাহলে কিন্তু এই দেখুন বন্ধুরা, এইভাবে কেমন ছুপে গেছে দেখতে পাচ্ছেন, এই যে ছুপে গেছে, এই নাহলে ছুপে গাছের গোড়াটা কিন্তু সরু হয়ে যাবে, এখান থেকে দুর্বল হয়ে যাবে। ঠিক আছে, এটা অবশ্যই কিন্তু খুলে দেবেন। আর প্লাস্টিক খোলার পর ওই জোড়া অংশতে যে কোনো ছত্রাকনাশকের একটা লেপ লাগিয়ে দেবেন, যাতে কোনো না জীবাণুর আক্রমণ না হয়। এইভাবে জড়ানো থাকে, এটা খুব সাবধানে আস্তে আস্তে করে খুলে দিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটা ছোট্ট টিপস শিখিয়েছি, যে কুল গাছ হোক বা যে কোনো কলমের চারা, জোড় কলমের চারা হোক, তার কিন্তু এই ছোট্ট পরিচর্যাটা অবশ্যই করবেন, নাহলে কিন্তু গাছ খারাপ হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আশা করি একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।